কালকে আমার মেয়ে কি করেছে? বারান্দায় মন শুকনো করে বসে আছে আর রাস্তার তার জন্য দিকে চাতক বানিয়েছে গো। পাখির মতো তাকিয়ে আছে। ছোট্ট আমি দেখে বলি, চকলেট ব্যাপার কি, বানিয়েছে। এই অবস্থা কেন তোমার? না মাম্মাম, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু একটাও আইসক্রিম দোকানি যাচ্ছে না। আমি বললাম, আচ্ছা বসো, যাবে হয়তো। যখনই রাস্তায় একটা কোনো সিটির আওয়াজ পাচ্ছে, দৌড়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। এসে বলছে, মাম্মাম, কোনো আইসক্রিম দোকানি যাচ্ছে না, তুমি তো কিছু একটা করো। মেয়ের শুকনো মন দেখে ভাবলাম, না, কিছু একটা করাই যাক। বাড়িতে কাস্টার্ড পাউডার, দুধ সবই আছে। তাই জন্য শুরু করে ফেললাম একটা দারুণ ধরনের আইসক্রিম বানানো। এই আইসক্রিমটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি, এখন খুব একটা দেখা যায় না। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এই আইসক্রিমের রেসিপিটা শেয়ার করে নিই। সেই জন্যই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সুন্দর এই আইসক্রিমের রেসিপিটা। চলো গল্পও করি আর আইসক্রিমের রেসিপিটাও দেখি। আজ সে দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম 2 থেকে আড়াই চামচের মতো গুঁড়ো দুধ, আর হাফ কাপ থেকে আর একটু বেশি চিনি। আমাদের বাড়িতে খুব একটা মিষ্টিটা চলে না, তো তাই জন্য। আর একটু উষ্ণ গরম দুধ বাটিতে ঢেলে নিয়েছিলাম, তার সঙ্গে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে দিয়েছিলাম, আর একটুখানি কনডেন্স মিল্ক ছিল, সেটাও দিয়েছিলাম। আর তার সঙ্গে কয়েকটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। দুধটা ভালো করে ফুটে যেতে, মানে একটু ঘন ঘন হয়ে আসার পর, তাতে এই কাস্টার্ড পাউডার গোলানো দুধটা আস্তে আস্তে ঢেলে দিয়েছিলাম। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে এই দুধটা যখন ঢালবো, অনবরত চামচটাকে নাড়তে হবে, না হলে কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে। ভালো করে ঘেঁটে নেওয়ার পর কিছুটা ড্রাই ফ্রুটস, ওই ধরো কাজু, পেস্তা আর আমন্ড, সুন্দর করে চপ করে রেখেছিলাম, একদম মিহি করে চপ করে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওই ব্যাটারটাকে নেড়ে নিয়েছিলাম, একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে একটু ঠান্ডা করেছিলাম। আমার মেয়ের আবার চকলেট আইসক্রিম খুব পছন্দের, তাই ভাবলাম, না, চকলেট আইসক্রিমটাও একটু বানিয়ে ফেলি। তাই জন্য 2 ধরনের আইসক্রিম বানিয়ে ফেললাম। চকলেটটাকে প্রথমে গরম জলের মধ্যে একটা বাটিতে করে বসিয়ে নিয়েছিলাম, দিয়ে সেটাকে ভালো করে গলিয়ে নিয়েছিলাম। আর দেখো, সুন্দর করে ওই যে আমরা কফি খাই সেই কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার বাড়িতে আইসক্রিমের মোল্ড নেই, অনেকের বাড়িতেই আইসক্রিমের মোল্ড থাকে না, তাই এই কফি কাপে করাটা সব থেকে সহজ পদ্ধতি। তার উপরে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছিলাম। তার সঙ্গে আইসক্রিমের কটা কাঠি ছিল, আমি ওই বাড়িতে কিছু কাজের জন্য রেখেছিলাম, সেই কাঠিগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কারোর বাড়িতে যদি ফয়েল পেপার তোমাদের নাও থাকে, এমনি প্লাস্টিক বা পলিথিন দিয়ে ওই কাপের মুখটাকে আমরা গার্ডার দিয়ে বেঁধে নিতে পারি, তাতেও কিন্তু হবে। আর আমার মেয়ের জন্য বানিয়েছিলাম চকলেট আইসক্রিম। তার জন্য কাপের গায়ে ভালো করে চকলেটটাকে মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এই আইসক্রিমের যে দুধটা রেডি করেছিলাম সেটাকে ঢেলে নিয়েছিলাম। সেম ভাবে ফয়েল দিয়ে মুড়ে ওই আইসক্রিমের কাঠিগুলোকে ঢুকিয়ে দিয়েছিলাম, দিয়ে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আজকে আমার মেয়ে আইসক্রিমটা হাতে পেলো, সারা রাত্রি বলছে, কখন মাম্মাম আইসক্রিমটা পাবো, কখন পাবো। আইসক্রিমটা হাতে পেয়ে তো মেয়ে খুব খুশি হয়েছে। তোমরাও কে কে আইসক্রিম খেতে ভালোবাসো আমাকে জানিও। আর এই গরমে আইসক্রিম খেতে কেউ ভালোবাসে না এরকম হয় না। তোমরা বাড়িতে কে কে কিভাবে আইসক্রিম বানাও সেটাও কিন্তু আমাকে প্লিজ কমেন্টে জানিও। এই দেখো আইসক্রিমটা কেমন দেখতে লাগছে, আমার তো এক্ষুনি দেখেই লোভ লাগছে। আর আমার মেয়ের কথা তো আর বলোই না, ওই দেখো পেয়ে যা খুশি, হাসি মুখটা দেখেই মনটা ভরে গেল। তোমরাও করো।